আজকে নিয়ে এসেছি নবাবী ভাপা পিঠা। অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে আমি এক মুঠো চাল ভেজে নিচ্ছি, একটু লবণ আর পানি দিয়ে মেখে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেলে তারপরে সেই কড়াইতে এক মুঠ তিল ভেজে নিচ্ছি। তো এখানে এক মুঠ চাল ছিল, এক মুঠ তিল ছিল, ভেজে সব একসাথে রেখে দিচ্ছি। তারপরে এখানে হলো তালের গুড়, আমার কাছে তালের গুড় ছিল। তারপরে প্যানে দিয়ে দিলাম 1 চামচ বাটার, তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ নারকেল কোড়া। তারপরে দিয়ে বাটারের ভিতর ভালোভাবে একটু ভেজে নিব, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ তালের গুড়। গুড়টা দিয়ে ওখানে চুলায় বসিয়ে আমি চলে আসলাম। সে চাল আর তিলটাকে গুঁড়া করে নিয়েছি। তারপরে ঘন হয়ে গেলে গুড়টা গলে গেছে, তারপরে সেই ভাজা চাল আর তিলের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এটা একদম মিহি পাউডার হবে না, একটু দানা দানা থাকবে, এতে করে খেতে খুব ভালো লাগবে। এখানে 2 কাপ পানিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম বাটার, তারপরে দিয়ে দিলাম একটু লবণ, 1 চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে বলক আসার অপেক্ষায় আছি। পানিটা সুন্দর করে বলক চলে আসলে আমি দিয়ে দেব এখানে 2.5 কাপ চালের গুঁড়া। এখানে শুকনো চালের গুঁড়া ছিল, তো 2.5 কাপ চালের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে নিব। আটাটা যার যতটুক পরিমাণে পিঠা তৈরি করবেন সেই পরিমাণ অনুসারে গুলিয়ে নেবেন। তারপরে আটাটা একটু সময়ের জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আটাটাকে ছেনে নিচ্ছি। আটাটা আমরা চালের রুটি যেভাবে তৈরি করি সেইভাবে তৈরি করতে হবে, কিন্তু একটু স্বাদের জন্য আমি এখানে দুধ আর বাটার অ্যাড করেছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। তো আর সব কিছু চালের রুটির মতো করে তৈরি করলেই হবে। তারপরে দিয়ে দিলাম সেই নারকেলের মিশ্রণটা, দিয়ে এভাবে বটে নিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিব ভাপে। তো এটাকে বলে নবাবী ভাপা। খেতে খুবই মজার, একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমার নামাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি প্লেটটা চেপে ধরে ঢেলে নিলাম। তো গরম জিনিস ধরতে পারি না সেই জন্য। তারপরে এই যে পিঠাটা হালকা ঠান্ডা করে কেটে নেবেন। খেতে অসম্ভব মজার ছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।